এবার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়করা। শেখ হাসিনার নতুন পরিকল্পনা ফাঁস, যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন। বিস্তারিত আরও জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলো লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রশাসন আসতে যাচ্ছে, সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেমন সম্পর্ক হবে এটি নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে নিয়ে মহা পরিকল্পনা করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কঠিনভাবে ফাঁদে ফেলতে চাচ্ছেন সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসকে। ইতিমধ্যে শেখ হাসিনা পরিষ্কারভাবে তাদের কঠিন হুমকি দিয়েছেন, তাদেরকে দেখে নিবে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। মহা বিপদে পড়তে চলেছে ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়করা। শেখ হাসিনার পরিকল্পনার সঙ্গে জড়িত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক শ্রোতা, যে কোনো সময় ডক্টর ইউনূসের উপর বিপদ ঢেয়ে আসছে, এমন একটি ফোন আলাপ ফাঁস হয়েছে, আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা বিস্তারিত শুনলেই বিস্তারিত বুঝতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই। পানিটা খাইয়ে নেই। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলো লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন। আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয়, নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন। এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। আজকে এই ভাইরাল ফোন আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন। প্রথমত, এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনূসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে, আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে। সেই বিচার কি হবে নিশ্চয়ই আপনারা গ্যাস করতে পারছেন। তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকে ছিল ডক্টর ইউনূসের প্রতি। নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত 1996 সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল, তখন 400 কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেজ করতে পারে। তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনূসকেই আমি 400 কোটি টাকা দিয়েছি। সে আজকে তার নির্দেশে মেটিকুলাসলি, এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ, তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে, কারণ ধরারও কারণ আছে। মোস্তফা সরোয়ার ফারুকী ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল, তখন এই মাহফুজ লিখছে যে সমন্বয়কদের উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে। তো পিনাকি দাদা আবার লিখছেন, তুমি খতিয়ে দেখার কে? তুমি কি প্রধান উপদেষ্টা নাকি, মানে কি তোমার কাজ তো হচ্ছে অন্য কাজ। যাই হোক, সেটা আলাদা কথা। তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে মেটিকুলাসলি একটা প্ল্যান করেছেন, ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তো সেই জায়গায় বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার 5ই আগস্ট, সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশনা দিয়ে করেছেন। এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য, যে ফোন আলাপ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে। এখন সমন্বয়কদের ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন, সেই জায়গাটা ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন। আবার তিনি এটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কি হবে। বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেক্টিভিটি, যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যে বা আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অনেক চিঠি আসতো, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, বিভিন্ন ইস্যুতে। ওই স্টাইলেই তিনি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে, সেখানে স্থানীয় সরকারের সাথে, এমপিদের সাথে প্রচার প্রচারণা চালানোর জন্য, সেই দেশগুলোর পার্লামেন্টে বর্তমান সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার জন্য, বা এই যে এখন যে মব জাস্টিস হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসার জন্য। এখন শেখ হাসিনার এই ভাইরাল ফোন কলে প্রতিক্রিয়া কি হবে? আপাতত কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ যে ব্যক্তিদের সাথে কথা বলছেন তারা ডেনমার্ক বসবাস করে। আর একাধিক ফোন আলাপ সামনে আসার পর বিষয়গুলো মানুষের কাছে নর্মাল হওয়া শুরু হয়েছে, কারণ এখন আস্তে আস্তে শেখ হাসিনা এমনটাই করবেন এটাই সবাই ধারণা করছেন। তো যাই হোক, সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, আমারও মনে হয়, কারণ তারা যেই ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে একটা অস্বাভাবিক অসম্ভব ঘটনা। অবশ্য আল্লাহ পাক
তিনি চাইছেন, সেই জন্যই ঘটছে, কিন্তু তারপরেও মুখ্য ভূমিকা যেটা রাখছেন। আবার এই সমন্বয়কদের সাথে এখন বিএনপির যে দূরত্ব, জাতীয় পার্টির যে দূরত্ব, জামাত টেকনিক্যালি তাদের সাথে কানেক্টেড, তো প্রত্যেকটা দলের সাথে কিন্তু তাদের এক ধরনের ডিস্টেন্স দূরত্ব হচ্ছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বা রাজনৈতিক দল নামানোর বিষয়টাকে কেন্দ্র করে তাদের ভূমিকাগুলোতে বাকি দলগুলো কিন্তু মনে মনে অনেক ক্ষিপ্ত। যদিও রাইট নাও পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য টেকনিক্যালি অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে সমন্বয়কদের পক্ষে আমার মনে হয় জামাত ছাড়া আর এমনি তাদের যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আছেন তারা ছাড়া পলিটিক্যাল দলগুলো সবাই মনে মনে কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত। এবার বিএনপি ক্ষমতায় গেলেও কি হয় আর আওয়ামী লীগ আসলে কি হয় সেটা আল্লাহই মালুম, ভালো জানে। আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন, ট্রাম্পের সঙ্গে কখনো কথা হয়নি, তবে রিপাবলিকান দলে বন্ধু আছে। খুব সহজ সরলভাবে তিনি কথাগুলো বলেছেন। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কারণে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রশাসন আসতে যাচ্ছে, সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেমন সম্পর্ক হবে এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা, কিছু আশাবাদ আছে, কিছু হতাশা আছে, কিছু বিপদ আছে। কেননা ডোনাল্ড ট্রাম্পকে গেস করা যায় না, মানে তার যে কখন কি ধরনের মুড হবে এটা কেউ আগে থেকে যাচাই করতে পারে না বা বুঝতে পারে না। খুবই রহস্যময় একটা চরিত্র। জো বাইডেনের সাথে একটা দহরম মহরম ছিল অন্তর্বর্তী সরকারের, বা শেখ হাসিনা বিরোধী যত শক্তি আছে সবার একটা দহরম মহরম ছিল, কেননা তারা নির্বাচনের বিষয়ে সোচ্চার ছিল, বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, আর সেই নির্বাচন যেহেতু হচ্ছিল না, সুতরাং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক তলানিতে ছিল। কেবলমাত্র ভারতের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের একটি মানে একটা ঐতিহাসিক সম্পর্ক বা কৌশলগত একটি সম্পর্ক ছিল, সুতরাং সেই কারণে শেখ হাসিনা রেহাই পেয়েছিল। এখন শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে, অন্যদিকে বাইডেনের বদলে ক্ষমতা এসেছে ডোনাল্ড ট্রাম্প। ফলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে নেবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন যে ট্রাম্প ক্ষমতা এসেই বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক স্যাংশন দিতে পারে, তৈরি পোশাকের যেই আমদানি সেটা বন্ধ করে দিতে পারে, এরকম জল্পনা কল্পনা চলছে। এবং এই ব্যাপারে নাকি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীরা কাজ শুরু করেছে, এরকম খবরও কিন্তু গণমাধ্যমে এসেছে। এবং ট্রাম্প নিজেও নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটা তুলেছেন জোরে সোরে এবং তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলছে। তো এই বক্তব্যের প্রতিফলন ঘটবে জানুয়ারি মাসে, যখন নাকি ট্রাম্প ক্ষমতায় আসবে, প্রেসিডেন্ট হবেন। এরপরে কি দৃষ্টিভঙ্গি নেবে এটা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা চলছে। সেই রকম একটি জল্পনা কল্পনার মধ্যে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি ধারণা দিয়েছেন, বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতীতে কখনো কথা হয়নি, তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতেও তার অনেক বন্ধু আছে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন তিনি। রোববার রেডিওটি সাক্ষাৎকারটি সম্প্রচার করে। 28 মিনিট 30 সেকেন্ডের সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটি সংখ্যালঘু ইস্যু। সাক্ষাৎকারে এক পর্যায়ে ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি যেভাবে সামলাচ্ছে তা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে। আপনি কিভাবে বিষয়টি দেখছেন? তখন তিনি উত্তরে বলছেন, আমরা এই বিষয়ের উপর বারবার পূর্ণ মনোযোগ রাখছি। এই কারণে আমরা অব্যাহতভাবে মনে করে দেই যে আপনারা এদেশের নাগরিক, সংবিধান আপনাকে আপনার অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, নিজেকে প্রকাশ করার অধিকার দিয়েছে, নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে, এগুলো সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। তাই সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সংবিধানে যেসব অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেগুলো যাতে নাগরিকরা ভোগ করতে পারে তা নিশ্চিত করা। তো যাই হোক, এখন এই ইস্যুটা বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা নিয়েই একটি শঙ্কা। প্রধান উপদেষ্টাকে পাল্টা প্রশ্ন করা হয় যে বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের উপর সহিংসতা বেড়েছে। উত্তরে ডক্টর ইউনূস বলছেন, সহিংসতা বাড়েনি, বরং বলবো যে কমেছে। বিপ্লবের সময় সহিংসতা শুরু হয়েছিল, হিন্দু বা অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের উপর সহিংসতা হয়নি, তাদের অধিকাংশই আওয়ামী লীগের লোক ছিল, সুতরাং সহিংসতা হয়েছিল আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তারা আওয়ামী লীগের লোকজনের উপর ক্ষুব্ধ ছিল, আর এসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। তাহলে আপনি কি এভাবে বিভক্তির সুরাহা করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, না, আমরা একে অপরের বিরুদ্ধে বিভক্তি দেখতে পাই না। আমরা বলেছি আমরা সবাই মিলে একটি পরিবার, আমাদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একে অপরের শত্রু। আমাদের আইন আছে, অধিকার আছে, আমাদের দায়িত্ব হলো সব নাগরিকের সব অধিকার নিশ্চিত করা। এই পর্যায়ে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ আসে। তখন বলা হয়, আপনি নিশ্চয়ই জানেন মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প তার মতে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন। এই প্রসঙ্গে ইউনূস বলেছেন, এটা বেশিরভাগই অপপ্রচার, প্রোপাগান্ডা।
এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্প্রচার। এটা দুর্ভাগ্যজনক। এই অপপ্রচারের বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা। সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। হিন্দুদের সবচেয়ে বড় পূজা হাজার হাজার স্থানে উৎসবমুখর পরিবেশে কোনো অঘটন ছাড়াই উদযাপিত হয়েছে। তারপরে তিনি বলছেন যে ট্রাম্পের এই উত্তেজনাটা কিভাবে মোকাবেলা করা হবে। তিনি বলছেন, ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন, তাহলে বলবো আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে। আমাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দিতে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল। এই বিষয়ে উভয় পার্টির সদস্যরা শতভাগ একমত হয়েছিলেন। আমাকে এই মেডেল দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। রিপাবলিকান পার্টি উদ্বিগ্ন বা ডেমোক্রেটিক পার্টি উদ্বিগ্ন, ট্রাম্প উদ্বিগ্ন, এই হিসাবে আমার কোনো সমস্যা হয়নি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন শঙ্কা আমি দেখছি না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এমন নয় যা প্রেসিডেন্ট কে তার উপর নির্ভর করে। দেশটির এই নীতির একটি স্থিতিশীল অংশ আছে। ডক্টর ইউনূস এমন জবাবে তাকে প্রশ্ন করা হয়, তাহলে আপনি কি মনে করেন না যে তিনি এই অঞ্চলের ব্যাপারে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন? উত্তরে ইউনূস বলেন, আমি তেমনটা মনে করি না, একেবারেই না। ডক্টর ইউনূস এখানে তার কনফিডেন্স শো করেছে। তারপরেও মানে সাধারণভাবে একটা ধারণা করা হয়, জানুয়ারিতে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তারপরে ওনার বাংলাদেশ সম্পর্কে আলাদা কোনো অবস্থান থাকবে কিনা, নাকি তিনি যেটা বলা হচ্ছে যে ভারত যেহেতু কৌশলগত বন্ধু, সুতরাং বাংলাদেশ সরাসরি বন্ধু হইতে চায় যুক্তরাষ্ট্রের, এই বিষয়টি আমলে নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এবং মার্কিন পররাষ্ট্র নীতির এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প উল্টে দেবে এমনটা অনেকে মনে করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমানে ইনফরমেশন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে এবং তার উপদেষ্টাদের এবং সমন্বয়কদের কঠিন হুঙ্কার দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কঠিনভাবে হুমকি দিলেন তাদের। দর্শক শ্রোতা, তাদের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার একটি ফোন ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আরও বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা বলতেছে, তোমরা তাদেরকে হিসাব করে বের করো, কে কে অপকর্মের সঙ্গে জড়িত, আমার নেতাকর্মীদের ঘরবাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, কে কে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যাভাবে অত্যাচার করতেছে, তাদেরকে তুমি লিস্ট করো। আমি দেশে ফিরেই তাদেরকে কঠিন শাস্তি দিব। আমি যে কোনোভাবেই হোক, যদি ক্ষমতায় যাই, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। দর্শক শ্রোতা, অনেকে বলতেছে শেখ হাসিনাকে এমন পাওয়ার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, যদি এই সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।